দুই গাছ বাদর। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তো কন্টিনিউ সবাই দেখো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো চলো বেশি বকবো না, তোমরা দেখতে থাকো। খাবে খাবে অক্টোপাস খাবে? মা সব খায় না। অক্টোপাস খাবি? জি ব্লক ব্লকিং সব খা যাইং। দেখো ফাইনালি আমরা চলে এলাম সেই দ্বীপে, কারণ এখানে স্নান করা যাবে না, এখানে প্রচুর চোরাবালি থাকে। আর দেখো ঢেউ, দেখো মানে আছড়ে আছড়ে পড়ছে ঢেউগুলো, মানে অসাধারণ কি অবস্থা দেখতে পাচ্ছ? ঢেউগুলো দেখো, দীঘার থেকেও বড় বড় ঢেউ, মানে কি বলবো। চলো, আর এখানে কিন্তু জোয়ার আসে বিকালে, আর বিকালে আসলে এখানে প্রচুর লাল কাঁকড়া ভরে যায়, মানে কি বলবো। এখন দেখতেই পাচ্ছ এখন প্রচুর জোয়ার, এই জল এসে গেছে। দেখো আমার মা ভয়, দুই গাছ বাদর গাছে উঠে বসে রয়েছে, যা বড় বড় ঢেউ দিচ্ছে এমনিই ভয় লাগছে। আমরা এসেছিলাম এখানে কাঁকড়া দেখতে, ঠিক আছে, কিন্তু এখন যেহেতু জোয়ারের সময়, তো এখন তো কাঁকড়া দেখা যায় না না। আমরা যার জন্য এসেছিলাম আর কি, মানে এসেছিলাম কাঁকড়া দেখতে, আর আসার পরপরই দেখছি ওখানে জোয়ার, তো জোয়ারে তো কাঁকড়া ওঠে না, ভাটাতে হয়। তো যাই হোক, এখন আমরা যাব অন্য একটা জায়গায়। তো চলো, ঘুরতে এসে যা আমার সর্বনাশ হয়ে গেল। আমার চশমাটায় আমি একটা দোকানে খাচ্ছিলাম, তো সেখানে থেকে চলে এসেছি, বুঝতে পারছি না পাবো কিনা। তো এখন যাবো ওখানে আবার। দেখো এই বীজটা খুব সুন্দর। আমরা ভেবেছিলাম একটু ভাটার টাইমে আসবো, আর যখনই আসছি তখনই জোয়ার। আর জোয়ার হলে কি হয়, ওই যে স্টারফিশ, জেলিফিশ, সেগুলো দেখা যায় না। তো দেখো প্রচুর জোয়ার, মানে প্রচুর রেগে গেছে এখন। তো মনটা একটু খারাপ। আমি এখন যাব চশমা আনতে, জানি না ঠাকুর করে যেন আমি চশমাটা পেয়ে যাই, কারণ চশমা না পেলে সত্যি খুব খারাপ, কারণ 1000 টাকা লেগেছে আমার চশমা তৈরি করতে। আর তার মধ্যে আমার চোখের খুব প্রবলেম, চশমা না পড়লে আমার চোখ খুব যন্ত্রণা করে রোদ্রে। তো চলো যাই। এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি আর এ বলতে চোখের প্রবলেম। আমি চশমা পরে দেখছি, মানে আমার খুব প্রবলেম হচ্ছে। ভালো লাগছে? হ্যাঁ, কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা, আমার মার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, বিশাল ভালো জায়গা। ঘর বানাবো না, থাকি কি করে? মাছ ধরবে, ওই যে চাকরি করলে মানে এখানে ঘর বাঁধবো। এই মাত্র রুমে এলাম, আর আমার চশমাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুনুর পাপা আবার গেল, তো ওখানেও পেলো না। এবার কোথায় হারিয়েছে, সত্যি কথা বলতে মানে কি বলবো না, আমি কিছু বুঝতে পারছি না। মানে চশমা তো আবার বানানোই যাবে, কিন্তু তাও মানে এত সুন্দর বানানো ছিল চোখের সাথে বলে, মানে আমার মাথার যে আমার প্রবলেমটা, সেটাও মানে ঠিক হয়ে গেছে। কি বলবো বলো তো, আর আমার সত্যি ভালো লাগে। এসিটা চললো না, দেখো ঘুরতে যাওয়া মানে কষ্ট তো হবেই, কিন্তু তার মধ্যে দিয়েও যদি কিছু হারিয়ে যায় তাহলে কেমন লাগে বলো। কালকে আমার হারিয়েছে
সুনুর বদ্দি ভাইয়ের জুতো হারিয়ে গেছে, মানে জুতো খুলে রেখেছিল, কে চুরি করে নিয়েছে। তো সেটার ব্যাপারে আলাদা, সে চুরি করে নিলে তো কিছু করার নেই। কিন্তু আমার চশমাটা যে কখন পড়লো আমার চোখেই ছিল, তো আমার কি মনে হলো যে না একটু চোখ থেকে একটু নামানো যাক। এবার নামিয়েছে, ও কখন হারিয়ে গেছে। এবার সুনুর পাপা গেছে খুঁজতে, যেখানে মানে ভেবেছিলাম ওখানে থাকতে পারে, তো সেখানেও নেই। তো ভীষণ খারাপ লাগছে। তো চলো, যখন স্নান করতে যাব অবশ্যই ভিডিও করব, আমার এখন ভালো লাগছে না। আমরা এখন খাওয়া দাওয়া করে এখন যাবো বিচে স্নান করতে। তো এখানে সব এত চিল্লামিল্লি হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। এখন বিচে যাবো, বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কিনা জানি না।